মা। দেখো মা, এত আনন্দ করার কোনো কারণ নেই। জানো কি, কোনো সরল মহিলা নয়, ও কিন্তু খুব চালাক। আমার মনে হয় না এত সহজে সবকিছু আমাদের হাতে চলে আসবে। কিছু না কিছু গন্ডগোল করবে। আরো তেমন কিছু করেনি যার জন্য ও জেলে গেছে। আর আমাদের বাড়িতে আছে ওর দুজন শুভাকাঙ্ক্ষী, আমার মিষ্টি ঠাকুমা আর আমার ওই ছোট ভাই শেখর। তোমার কি মনে হয় ওরা চুপ করে থাকবে? ওরা চাইছে যাতে ওর খুব তাড়াতাড়ি বেল হয়ে যায়। আর আমি এটা শুনেওছি যে আমার ভাই ওর বেলের জন্য কোনো উকিলের কাছে গেছে, আর ও বেল পেয়েও যাবে। আরে সে তার হাত পুড়ে যত আর মরে যায়। রাজেশ, যদি এরকম হয় না, তাহলে এমন কিছু একটা করো যাতে ওই জানকী জেল থেকে কখনো বেরোতে না পারে। জীবিত তো কখনোই নয়। আই প্রমিস ইউ, এবার জেল থেকে জানকীর লাশই ফেরত আসবে। এই রাজেশ জানকীকে মারার কথা কার সঙ্গে বলছে? আমাকে যেভাবেই হোক এর খোঁজ নিতে হবে। না 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 উকিল বাবু, আপনি বুঝতে পারছেন না। আপনার যা করার আপনি করুন, কিন্তু জানকী বৌদিকে আজকেই বেল পাইয়ে দিতেই হবে আপনাকে। আজকের রাতটা জানকী দেবীকে লকআপেই থাকতে হবে, কারণ এই সময় সমস্ত কোর্টস বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, কালকে সকালের মধ্যে জানকী দেবীর বেল হয়ে যাবে। আপনি তো জানেনই যে আপনার পরিবার কতগুলো দোষ দিয়েছে জানকী দেবীর উপরে। তাহলে কি জানকী দেবী এই বেল অ্যামাউন্ট দিতে পারবেন? না 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 না, বেল অ্যামাউন্ট নিয়ে আপনি চিন্তা করবেন না একদম। আপনি শুধু মেক শিওর ফার্স্ট থিং ইন দ্য মর্নিং ওর বেল করিয়ে দেবেন প্লিজ। শিওর। শেখর, তুমি কি উকিলের সঙ্গে কথা বলেছো নাকি বলনি? কোনো সলিউশন বেরিয়েছে? বৌদি, আমি উকিলের সঙ্গে এই বিষয়ে কথা বলছিলাম। প্রবলেমটা হলো সব কোর্ট বন্ধ হয়ে গেছে আর এই মুহূর্তে কিচ্ছু হবে না। উনি বলেছেন ফার্স্ট থিং ইন দ্য মর্নিং উনি কালকে বেলটাই করাবেন। ও সারা রাত জেলে থাকবে? তুমি বুঝতে পারছো ওর কি অবস্থা হবে? এখন শুধুমাত্র আর একটাই রাস্তা আছে বৌদি, যে ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে হবে। আর ওনার সঙ্গে কথা তো ড্যাডি বলতে পারবে। অ্যান্ড ইউ নো হাউ ইট ইজ উইথ দেম। ওরা কোনোদিনও জানকী বৌদির জন্য এসব করবে না। নেবা, তুমি চিন্তা করো না বৌদি, তাড়াতাড়ি বেল পেয়ে যাবো আমরা। হ্যাঁ শেখর, আমি বুঝতে পারছি না কি করব। এখানে এরা জানকীকে বাড়ি থেকে বের করার জন্য কত রকমের ফোন দিয়ে আসছে তুমি জানো না? প্লিজ শেখর, কিছু না কিছু করে যেভাবেই হোক একটা সলিউশন বার করো। শেখর, আমি এখন তোমাকে কিভাবে বলবো যে বাড়ির লোকেরা জানকীর জন্য কি ধরনের প্ল্যান করছে? হে ভগবান, জানকীকে কিভাবে বাঁচাবো? আমি কি করব? আসুন না, এনারা জানকীর শ্বশুর বাড়ির লোক আর ওনারা আমার বন্ধু। নমস্কার। এখন তোমরা বাড়ি যাও, আমাদের কিটি পার্টি আজকে এখানেই শেষ। কালকে আবার করব আর খুব ভালো খাবার আনাবো, ঠিক আছে? এখন তোমরা যাও। ঠিক আছে। নমস্কার। নমস্কার। বসুন না, বসুন। চা খান, আমি টাকার ব্যবস্থা করছি। এবার কি করব? এরা তো সাপের মতো কুণ্ডুলি পাকিয়ে বসে পড়েছে। এমন করছে যেন ওদের জমানো টাকা আছে আমার কাছে। আর জানো কি, ফোনটাও ধরছে না। কি লাভ হলো এত বড় লোক বাড়িতে ওকে বিয়ে দিয়ে? আমার যখনই দরকার পড়ে জানো কি, সময় মতো কাজে লাগে না। একেবারে অকম্যের ঢেকি একটা মেয়ে, সৎ মেয়ে তো, আর আমাকে সৎ মা ভাবে। রাজেশ, তুমি কাজটার জন্য ভরসাযোগ্য লোকদের নিয়েছো তো? আর এমনিতেও তাদের মুখে এত টাকা ঢুকিয়ে দেবে যাতে ওরা কারুর সামনে মুখ না খুলতে পারে, ঠিক আছে? তুমি চিন্তা করো না মা, এবার আমি সঠিক লোককে কাজে লাগিয়েছি। সে তার নিজের কাজ ঠিক করে আসবে। আজকে আমি খুব খুশি।
তুমি জানতে চাও না কেন? খুব খুশি মানে খুব বেশি খুশি। তাই তুমি তুমি তোমার আনন্দটা আমার সঙ্গে শেয়ার করবে না? করবো তো। তুমি আমার স্ত্রী। তোমাকে তো আমি বলবোই। ব্যাপারটা হলো, সরি সরি সরি, তুমি জানো আজ কি হয়েছে? আমার জীবনের সব থেকে বড় কাঁটা সারা জীবনের মতো সরে গেছে। তোমায় খুব সুন্দরী লাগছে আজকে, হ্যাঁ? রাজেশ সরো। আরে কি কি হলো তোমার? ইউ আর হার্টিং মি। তুমি আমার স্ত্রী, হ্যাঁ? কি হয়েছে? রাজেশ ছাড়ো জানকীর প্লিজ। জন্য খুব দুঃখ হচ্ছে। ছাড়ো। কেন তুমি আমার সঙ্গে এরকম করো, হ্যাঁ? বন্দনা বৌদি, তুমি ঠিক আছো? বৌদি, বন্দনা বৌদি, ও সরি বৌদি, কি হলো শেখর? এভরিথিং ইজ ওকে? আমি বাইরে থেকে কিছু আওয়াজ পাচ্ছিলাম, তাই হয়তো আমি সিনেমা দেখছিলাম, তাই সেটারই আওয়াজ আসছিল। এভরিথিং ইজ ফাইন। ওকে, ঠিক আছে বৌদি। ইউ শিওর, রাইট? ওকে, সরি। সবকিছু কত বদলে গেছে। হর্ষ আমাকে আর আগের মতো বিশ্বাস করে না। না হলে ও আমাকে বাঁচাতে ঠিক আসতো। আমাদের সম্পর্কটা তো একটা না বলা বিশ্বাসের ওপর দাঁড়িয়েছিল। যখন ওর আমাকে মনেই ছিল না, তখনও প্রতিটা ক্ষেত্রেও আমার পাশে দাঁড়িয়েছিল। কিন্তু মনে হচ্ছে বিশ্বাসের এই শেষ সুতোটা ছিঁড়ে গেছে। আমি ভেবেছিলাম হর্ষ তুমি আমাকে ঠিক আটকে দেবে। তুমি আমাকে একটা কথা বলার সুযোগ পর্যন্ত দিলে না। আমি ভেবেছিলাম যে তুমি অন্তত তোমার বাবাকে আটকাবে, আসবে আমাকে বাঁচাতে, কিন্তু তুমি এলে না। তোমারও তার মানে আমাকেই দোষী মনে হয় হর্ষ? তোমারও মনে হয় যে আমি এমনটা করতে পারি? হর্ষ, পৃথিবীর সবাই যদি আমাকে ভুল বোঝে, আমি সেটাও সহ্য করে নিতে পারবো। কিন্তু যদি তুমি আমাকে ভুল বোঝো, সেটা আমি সহ্য করতে পারবো না। হর্ষ, প্লিজ তুমি এসো, এসো আমার কাছে, একবার আমার কথাটা শুনে যাও, আমাকে বাঁচাও তুমি। হর্ষ, আজ জানকী ছেলে, আর আমি ওকে বাঁচানোর কোনো চেষ্টাই করিনি। কিচ্ছু বুঝতে পারছি না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে।
সে তার পুড়ে যাওয়া হাত দেখে মনে হচ্ছে ও কষ্টে আছে, কিন্তু জানকী কি সত্যি এটা করতে পারে? কি করব, মনের কথা শুনবো নাকি মাথার?